وسلام على المرسلين والحمد لله رب العالمين। আমাদের সবার নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার জন্য এবং এই মাজারে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালনের সাফল্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং শহীদ জিয়ার মাজারে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে আন্তরিকভাবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপিকে আরও শক্তিশালী করার শপথ নিতে এসেছিলেন তারা। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এবং এখানে দোয়া হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য এবং দেশের জনগণের জন্য। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দল আমরা মাকসালের স্বৈর শাসনের গোরস্থানের উপর গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছি, পুনরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি আপসের দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আরেকবার শেখ হাসিনার স্বৈর শাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর অবিরাম লড়াই করেছে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করার পর জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই লড়াইয়ের শেষ পর্যায়ে এদেশের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। কিন্তু আমাদের দাবি শুধু, আমাদের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। তার জন্য এই ফ্যাসিবাদের পতন প্রয়োজন ছিল। কাজেই এক দফা ছিল ফ্যাসিবাদের পতন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করে, যে অধিকার থেকে বহু বছর আমাদের দেশের জনগণ বঞ্চিত ছিল। আমরা আল্লাহর কাছে শুকর করি যে আমাদের দাবির প্রথম অংশ পূরণ হয়েছে। ফ্যাসিবাদী সরকার প্রধান সহ তার নেতৃবৃন্দ পালিয়ে গেছে, কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ এখনো আত্মগোপনে। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকার, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে না। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। যারা এই কথা বলেছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা এটা মনে করি যে তারা সংশোধিত হবে। আমরা বিএনপি বরাবরই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তারা সেই ঐক্যবদ্ধ আন্দোলনের প্রক্রিয়া ছিলেন। আরও অনেক রাজনৈতিক দল ছিল। তাদের মধ্যে কেউ কেউ যদি মনে করে অন্য কোনো কথা তারা বলতেই পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে জনগণ খুব ভালো জানে যে কারা স্বৈরাচার আর কারা গণতান্ত্রিক, কারা এদেশের স্বৈরাচার কায়েম করেছিল, কারা যা এই দেশের স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করেছে, স্বৈরাচারের হাতে নিগৃহীত হয়েছে। তাদের হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। একটু জনগণ জানে, জনগণ দেখেছে। তারা গণতন্ত্রের জন্য আপোষহীন, এটাও জনগণ জানে। কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে, আমরা এটা মনে করি না। বরঞ্চ এইসব কথা বলে তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে।